আমাদের জঙ্গল সাফারিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ওখানে যেটা দেখলাম, প্রথমে ঢুকেই আমরা দেখলাম একটা বাঁদর, সেকেন্ড দেখলাম প্রচুর পরিমাণে আছে হরিণ, আছে ভাল্লুক, আছে টাইগার। তো সব থেকে মজার জিনিস এটা যে যখন আমরা সাধারণত বাঘকে খাঁচার ভেতরে দেখি, তো এখানে আমরা ছিলাম খাঁচার মধ্যে, আর যত পশুরা ছিল, বাঘ থেকে শুরু করে হরিণ থেকে শুরু করে সমস্ত কিছু ছিল বাইরে। তো এখন এখান থেকে চলে যাব আমরা জুতে। তো আরও অনেক কিছু দেখব, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, তো দেখতে থাকো। গুড মর্নিং সকলকে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি সাইট সিন দেখার জন্য। তো কী কী দেখছি সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আমাদের গাড়িটা চলে এসছে। ये सब जाता है छोटा गाड़ी। A few moments later. প্রথমেই আমরা যেটা চলে এসেছি সেটা হচ্ছে এটা শিলিগুড়ি বেঙ্গল সাফারি। তো এদিকে আছে ক্যান্টিন। প্রথমেই আমরা যাব ওখানে গিয়ে কিছু খেয়ে নেব, কারণ সকালে উঠে আমরা কিছু খাইনি, স্নান করেই চলে এসেছি। ক্যান্টিন থেকে খেয়ে তারপরে কত কি এন্ট্রি ফিস সমস্ত কিছু গিয়ে দেখে তারপরে জানাবো। তো টিফিন করা হয়ে গেছে, এবার আমরা যাব টিকিট কাটতে। ওই যে সামনে আছে টিকিট কাউন্টার, ওখান থেকে আমাদেরকে টিকিটটা কাটতে হবে। আচ্ছা, আমাদের টিকিটটা কাটা হয়ে গেছে। তো এন্ট্রি ফিস আছে 50 টাকা, আর আমরা বাসে করে পুরো জঙ্গলটা ঘুরবো, তার জন্য আছে 450 টাকা। ওই যে সামনেই দাঁড়িয়ে আছে আমাদের বাস, ওই বাসে করেই আমাদেরকে জঙ্গলটা ঘুরতে হবে। তো জঙ্গলের ভেতরে কী কী আছে সমস্ত কিছু দেখাবো, আর আমি নিজেও দেখব। ওই যে সামনে বাসটা আছে, সবাই উঠছে, ওই বাসটাই আমাদের 10:45-এ ছাড়বে এখান থেকে। তো বাসে আমরা বসে পড়েছি, আমাদের সিট নাম্বার 21-22। প্রথমেই ঢুকে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে একটা বাঁদর, আর এখন দেখতে পাচ্ছ তোমরা এখানে আছে প্রচুর পরিমাণে হরিণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টে জানিও।
তোমরা যারা দার্জিলিং গ্যাংটক ঘুরতে আসছো আমি তাদেরকে বলছি, তোমরা একবার শিলিগুড়িতে আসবে যখন, তখন অবশ্যই এই বেঙ্গল সাফারিটা ঘুরে যাবে। তোমাদের সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তারা তো ভীষণ খুশি হবে। সাধারণত এরকম দেখা যায় না, কারণ আমাদের কলকাতার দিকে যত চিড়িয়াখানা আছে সেসব জায়গায় সমস্ত পশু পাখি থাকে আটকানো, কিন্তু এখানে ঠিক উল্টোটা, পশু পাখিগুলো আছে ছাড়া আটকানো আছে আমরা। তোমরা কি দেখতে পাচ্ছ যে গাছের ডালে ময়ূরটা বসে আছে আর কতটা সুন্দর লাগছে তাকে। তো আরও অনেক চমক আছে, সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। पूछ खोल दे, पूछ खोल ले भाई, खोल दे। हाँ बोल, क्या करें? আমরা এখন যে গেটটা দিয়ে ঢুকছি, এই গেটের ওপাশে আছে প্রচুর ভাল্লুক। তো দেখি আমাদের কপালে আছে কিনা ভাল্লুক দেখা। এই ভাল্লুকটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল ওই গাড়িটার গেটটা খোলার, কিন্তু গেটটা সে খুলতে পারেনি। উপরে ওঠো না, উপরে ওঠো না। ये ना इधर ही है, इधर ही है। अरे आना इधर देखना उठ यार। दिखाओ माँ। গুসা হয়ে গেছে, ওই দেখো পা চুলকাচ্ছে আবার। আহা হা হা। कुछ करता এখন আমরা যেখানটায় যাচ্ছি সেখানটায় আছে প্রচুর বাঘ। তো আমরা কি দেখতে পারবো বাঘ? চলো যাওয়া যাক, আমাদের চোখে পড়ে কিনা। গেট থেকে ঢুকে পর দেখলাম বাঘটা বসে আছে, বসে বসে নিজের পাটা চুলকাচ্ছে। नहीं दिख रहा जी, आप ब्लर आ रहा है, पकड़ दो। वो पीछे गया, इसलिए उधर है। वो रहा, इधर है, इधर। ও ও যে ना वो ऐसे मुंह में रख लो। জঙ্গলটা আমাদের পুরো ঘুরে দেখা হয়ে গেছে। তো আমার চোখে যেগুলো পড়েছে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এখানে আমাদের বাস থেকে নেমে যেতে হবে, তারপরে যেতে হবে পায়ে হেঁটে জুতে। এখন আমাকে প্রথমেই যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে টয়লেট। কেউ যদি বেঙ্গল সাফারিতে আসো সে টয়লেটে কোথায় যাবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো।
তো আমাদের জঙ্গল সাফারিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ওখানে যেটা দেখলাম, প্রথমে ঢুকেই আমরা দেখলাম একটা বাঁদর, সেকেন্ড দেখলাম প্রচুর পরিমাণে আছে হরিণ, আছে ভাল্লুক, আছে টাইগার। তো সব থেকে মজার জিনিস এটা যে যখন আমরা সাধারণত বাঘকে খাঁচার ভেতরে দেখি, তো এখানে আমরা ছিলাম খাঁচার মধ্যে, আর যত পশুরা ছিল, বাঘ থেকে শুরু করে হরিণ থেকে শুরু করে সমস্ত কিছু ছিল বাইরে। তো এখন এখান থেকে চলে যাব আমরা জুতে। তো আরও অনেক কিছু দেখব, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, তো দেখতে থাকো। ওইদিকে সোজা আমাদেরকে যেতে হবে জুর দিকে, আবার এদিকে আছে টয় ট্রেন। বৃষ্টি পড়ছে ছিটাপাটা ছিটাপাটা, ভীষণ গরম। বেঙ্গল সাফারির ভেতরে কিছু খাবো না সেটা তো হতে পারে না, তাই কিছু খেয়ে নিলাম। জঙ্গলের ভেতরে চারিদিকে তো বাঘ ছাড়া আছে, তারপরেও জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি জুর কাছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিও কমেন্টে, তাহলে আমি সেই ভুলটাকে শুধরে নেব। তো মুরগির নাম ফাম কিছু লেখা নেই। এখন যাচ্ছি আমরা সাদা ময়ূরের কাছে। তো এরকমটা একটা মেয়াল বাচ্চা, হাট, টুক, 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 টুক। ওরম করলেও প্রথম মেলে করুন। এই পাখিটা দেখো, ওই পাখিটা দেখো, দেখো বসে আছে কিন্তু। এখানের জুতে সেরকম কিছু নেই, আবার একেবারে নেই বললেও চলে না, আছে প্রচুর পাখি আছে, আরও টুকটাক পশু পাখি রয়েছে, ব্যাস এতটুকু। এখন আমরা এক্সিট করব এখান থেকে, এবার যাব অন্য কোথাও, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব।